বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবীর সাহাবী বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যেই বান্দা তওবা করে তার কোনো গুনাহ থাকে না, তার কোনো গুনাহ থাকে না। মুহতারাম হাজিনের জন্য বাবা আমার বন্ধুগণ, গুনাহ করতে করতে যে শরীরকে কমজোর বানিয়ে ফেলেছেন, শরীরকে দুর্বল বানিয়ে ফেলেছেন। এ বাপ, এ ভাইয়া, আল্লাহর দরবারে তওবা করেন, কান্নাকাটি করেন। আপনি যখন তওবা করবেন, সাথে সাথে রব্বে কাব আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী আরেক সাহাবী বর্ণনা করেন, যেই ব্যক্তি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আরেক সাহাবী বর্ণনা করলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, বান্দা যখন গুনাহ করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে টেনে নেয়, হাবিব বলে, দুস্থ বলে কাছে টেনে নেয়। এইজন্য বাবা আমার বন্ধুগণ, আপনি গুনাহ করেছেন, মা বাবার নাফরমানি করেছেন, সুদ খেয়েছেন, হারাম খেয়েছেন, আল্লাহর দরবারে তওবা করেন, কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আল্লাহ অনেক দিন হয়ে গেছে গুনার মধ্যে লিপ্ত আছি, সুদ খাচ্ছি, আল্লাহ মানুষদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে খাচ্ছি, আল্লাহ ওগো মালিক দয়া করে মাফ করে দেন, ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহকে এই বলে যদি কান্নাকাটি করে গভীর রাতে যদি আপনি যদি বলেন, রব্বে কাবা, সাথে সাথে আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাই আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। গুনাহ করার পর তওবা করেছে, কত বড় গুনাহ দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, রাসূলের দরবারে যাবে। প্রতিমধ্যে দেখতে একজন ভাই রাস্তার পাশে বসে কান্না করতেছেন, চোখ দিয়ে পানি আসতেছে, যাচ্ছে চোখ দিয়ে পানি আসতেছে, বারবার পানি আসে, অশ্রু জোরে কান্না করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি কি গুনাহ করে ফেললাম, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে বলে কান্না করতেছে পথের মধ্যে। হযরত উমর ফারুক দেখি ওই ব্যক্তিকে দেখে কান্না করে দিলেন, ওমর ফারুকও কান্না করে দিলেন। সেম ওমর ফারুক কান্না করে ওই ব্যক্তিকে বলতেছেন, ভাই কি জন্য কান্না করেছেন আপনি একটু বলেন তো দেখি। ওই ভাই বলতেছে, ওগো ওমর আমি কি জন্য কান্না করতেছি, আপনি যদি আপনাকে যদি আমি বলি তাহলে আপনি আমার উপর রাগ করে আমার উপর আঘাত করবেন, আমাকে পিটাবেন। ওই ব্যক্তির কাছে আবার জিজ্ঞেস করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে যুবক ভাই কি জন্য কান্না করো তুমি? এই ভাই বলতেছে, আমি বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না মাথা চোখ নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। বিশ্বনবীর দরবারে যখন যায়, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নসিহত করতেছেন। হযরত ওমর যখন পৌঁছেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন রাসূলুল্লাহ যখন দেখলেন, নবীজি যখন দেখলেন, দেখার পর ওমরের দিকে তাকায় ওমরকে বলতেছে, ওমর তোমার চোখে কান্নার ভাব কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিমধ্যে আসার সময় একজন ব্যক্তিকে দেখলাম পথের মধ্যে, এই ব্যক্তি কান্না করতেছে, তার কান্না দেখে আমিও কান্না করে দিলাম। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কান্না দেখে আমি কান্না করে দিলাম। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আস আমার দরবারে। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত ওমর গিয়া ডেকে নিয়ে আসলেন, রাসূলের দরবারে নিয়ে আসলেন, রাসূলুল্লাহর পাশে বসালেন। ভাইকে বললেন, এই যুবক ভাই তুমি কেন কান্না করো? যুবক ভাইকে যখন জিজ্ঞেস করেন, আল্লাহ নবী যখন জিজ্ঞেস করেছিল, বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা বড় গুনাহ করে ফেলছি, এই জন্য কান্না করতেছি। বিশ্বনবীকে যখন এই কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি গুনাহ করেছো বলো, কি গুনাহ করেছো? ওগো যুবক ভাই কি গুনাহ করেছো একটু বলো তো আমাকে। ওই যুবক ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি বলি আমাকে এই দরবার থেকে তাড়া দেবেন। আল্লাহ নবী বললেন, তুমি কি দুনিয়া
দুনিয়ার সমপরিমাণ বড় গুনাহ করেছো কিনা? নবীজি যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বড় গুনাহ করেছি আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করেছেন, ওই যুবক ভাই তুমি বলো না। আবার যখন জিজ্ঞেস করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন থেকে যাচ্ছে না আপনাকে বলার জন্য। আল্লাহ নবী বলছেন, আরশ কুরসি পরিমাণ কি তুমি এত বড় গুনাহ করেছো? নবী যখন এই কথা বললেন, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আমি বড় গুনাহ করেছি। নবীজিকে এই কথা যখন বললেন, নবীজি বললেন, এত বড় গুনাহ করেছো, এটা একটু বলো না, তুমি সমাধান দিতে পারে কিনা দেখি। নবীজি এই কথা যখন বললেন, ওই ব্যক্তি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম নব্বাস, আমি কাফন চুরি করতাম। আমার এলাকার মধ্যে যত মানুষ মৃত লাশ হয়ে যত মানুষকে দাফন করত, ওই মানুষের একদিন পরে আমি ওই কবরের মধ্যে গিয়া এই যে মানুষ যে কাফন পরে যে কবরের মধ্যে দাফন করে, এই কাফনটা আমি চুরি করে বাজারের মধ্যে বিক্রি করে এই টাকা দিয়ে আমি সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এলাকার মধ্যে একজন যুবতী মহিলা মৃত্যুবরণ করেছে। এই মহিলাকে দাফন দিয়েছে। দাফন যেই দিন দিয়েছে, পরের দিন আমি রাত্রে গিয়া মহিলার কবর খনন করলাম। মহিলার কবর খনন করে মহিলার যে গায়ের মধ্যে যে কাপড়ের কাপড় আছে, এই কাপড়ের কাপড়টা আমি মহিলার গা থেকে শরীর থেকে নিলাম। নেওয়ার পর দেখতেছি মহিলার শরীর থেকে যখন কাপড়ের কাপড়টা যখন আলোক করি, দেখতেছি মহিলার শরম গা ইজ্জত, এই যে লজ্জাস্থান আমি দেখলাম। দেখার পর ইয়া রাসূলুল্লাহ, নফসে আম্মারার দুকায় পড়ে আমি ওই মহিলাকে কবরের মধ্যে আমি অবৈধ কাজের মধ্যে আমি লিপ্ত হলাম। ইয়া রাসূলুল্লাহ, মহিলাকে আমি জেনা করলাম কবরের মধ্যে। জেনা করার পর ওই কাপড়ের কাপড়টা নিয়ে আমি যখন চলে আসতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা কবর থেকে উঠে ডাক দিয়া বলতেছে, যুবক, এ যুবক, তুমি কোথায় যাচ্ছ? আমাকে নষ্ট করে, আমাকে অপবিত্র করি, তুমি কোথায় যাচ্ছ যুবক? এ যুবক, আমার মা বাবারা আমাকে গোসল দিয়া পাক পবিত্র করে কাপড়ের কাপড় পরে এখানে দাফন করেছে, আমার এই পবিত্র শরীরকে তুমি অপবিত্র করে তুমি কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সংবাদ, এই আওয়াজ যখন আমার কানে যখন ঢুকে, এরপর থেকে আমার শরীরটা কিরকম হয়ে গেছে, আমার অন্তরটা একেবারে বিজড়িত হয়ে গেছে, একেবারে পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলার কান্না, মহিলার আওয়াজ শুনে দৌড়ে চলে আসলাম বাসার মধ্যে এসে বাসা থেকে বাহির হয়ে গেছি। বাহির হয়ে রাস্তার পারে বসে আমি কান্না করতেছি, আল্লাহকে আমার এই গুনাহ মাফ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ যুবক, তুমি কি আর কোনো কাজ পাও নাই, আর কোনো গুনাহ করার জায়গা পাও নাই? যাও, তুমি আমার এই দরবার থেকে তাড়া, যাও, চলে যাও। নবীজি দরবার থেকে বাহির করে দিলেন। এই ব্যক্তি নবীজির দরবার থেকে বাইরে হয়ে গভীর পাহাড়ে গিয়া 40 দিন পর্যন্ত এই পাহাড়ের চূড়ায় বসে 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 আল্লাহর দরবারে কান্না করে আল্লাহকে বলে, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ, আমি জুলুম করেছি, আল্লাহ, আমি পাপিষ্ঠ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বলে বলে আল্লাহর দরবারে আমি কান্না করে করে দোয়া করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে যখন তাড়া দেয়, 40 দিন পর্যন্ত এই পাহাড়ের মধ্যে বসে কান্না করতেছে। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে সংবাদ দেয়। নবীজিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, এ জিবরাইল, নবীজিকে গিয়া দুইটি কথা বলবাম। এক নম্বর কথা বলবে, এই দুনিয়ার সমস্ত মাখলুকাতের মালিক কে? আল্লাহ নবীকে বলবাম, এই দুনিয়ার সমস্ত কুল মাখলুকাতের, কুল কায়নাতের মালিক কে? আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করবাম। জিবরাইল সালামকে বললেন, আরেকটি প্রশ্ন করবাম, ও জিবরাইল, আল্লাহ নবীর কাছে গিয়া বলবা,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর কাছে গিয়া বলবা, এই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে যে বান্দাকে আমি সৃষ্টি করেছি, এই বান্দার রিজিকের ব্যবস্থা কে করে, এটাও জিজ্ঞেস করবা। জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করেছে, এই বিষয়গুলা জিজ্ঞেস করেছে, সাথে আরেকটা কথা বলেছে, এই যে বান্দা যে গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে, এই তওবা করলে আল্লাহর কাছে মাফ চাইলে এটা ক্ষমা করার দায়িত্ব কার, এটাও জিজ্ঞেস করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুল কায়নাতের মালিক কে? নবীজিকে যখন জিজ্ঞেস করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল কায়নাতের মালিক হলো আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললেন, আল্লাহ কুল কায়নাতের মালিক। দ্বিতীয় প্রশ্ন করলেন, রিজিকের ব্যবস্থা করে কে? নবীজি বললেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। তৃতীয় প্রশ্ন করলেন, তৃতীয় প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে মাফ করে? বান্দা গুনাহ করলে, আল্লাহর দরবারে তওবা করলে কে মাফ করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ মাফ করেন। একটু খবরে দেয়া দেন না, সংবাদ দিয়ে দেন না, ওই যে 40 দিন আগে যে ব্যক্তি আসলো গভীর পাহাড়ে গিয়ে আপনার দরবারে, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছে, তাকে একটু ডেকে নিয়ে আসে, একটু সংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, জিবরাইল আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পর ওই পাহাড়ে গিয়া ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। নবীজি তাকে সংবাদ দেয়া দিলেন, এ ভাই, তুমি যে তওবা করেছো, এই তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির জন্য বলতেছি, যতই গুনাহ করেন না কেন, আপনি আল্লাহর দরবারে যখন তওবা করবেন, সাথে সাথে মাফ করে দিবে, সাথে সাথে মাফ করে দিবে। মুহতারাম হাজির, আরেকটি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে, শুনেন। বান্দা যখন তওবা করে কি রকম খুশি হয় আল্লাহর দরবারে। মুসলিম শরীফের বর্ণনা, এক ভাই একটা ঘোড়া নিয়ে সফরে যাচ্ছে, যাই যে মরুভূমি এলাকা, এই যে পৃথিবীর মধ্যে আমাদের এই বাংলাদেশের আয়তন হলো 1,47,000 বর্গ কিলোমিটার এলাকা। এরকম পুরা পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো আফ্রিকা। এই আফ্রিকার মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমির আয়তন হলো 92 লক্ষ বর্গ কিলোমিটার। এত বিশাল বড় জায়গা। এইরকম জায়গার মধ্যে একজন ব্যক্তি সফর করতেছে। মুহতারাম হাজিরিন, গুড়ার মধ্যে আছে পানি, খাদ্যদ্রব্য, এই গুড়া নিয়ে যাচ্ছে সফরে। যাইতে যাইতে কত দূর যায়, যাওয়ার পর তার খুব কষ্ট লাগতেছে, শরীর কমজোর হয়ে গেছে। বলছে, আমি একটু গুড়াটা একটু রাখি, তারপর একটু শুইব, এরপরে আবার গন্তব্যের দিকে যাব। ওই ব্যক্তি গুড়া থেকে নেমে একটা গাছের সাথে, ছোট্ট একটা গাছের সাথে গুড়াটা বাঁধলেন। বাঁধার পর গুড়াটা রেখে সে একটু শুয়ে পড়লেন। শুয়ে যখন পড়েছে, এক পর্যায়ে তার ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখতেছে গুড়াটা খেয়ে নিয়ে গেছে, গুড়াটা আর গাছের মধ্যে নাই। উনি চিন্তা করলেন, গুড়া যেহেতু নাই, এখন কি করব? যতটুকু জায়গা অতিক্রম করে আসছি, এতটুকু জায়গায় আমি যদি হেঁটে যাই, তাহলে আমার পথের মধ্যে মৃত্যু হয়ে যাইবে। বহু দূর জায়গা অতিক্রম করে আসছি, এত দূর জায়গায় যদি আমি যদি আবার হেঁটে যাই, পথের মধ্যে আমার মৃত্যু হয়ে যাইবে। আমার কাছে কোনো কানাও নাই, ফিনাও নাই, সব তো গুড়া যেখানে চলে গেছে, সবগুলা এই গুড়ার সাথে চলে গেছে। কারণ গুড়ার মধ্যে সব পানি, খাদ্যদ্রব্য সবগুলো আমি বেঁধে রাখেছি। এই কারণে গুড়া যখন চলে গেছে, আর আমার কাছে কোনো খাদ্যদ্রব্য নাই। কি করব? আমি এখানে শুয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মৃত্যু দান করে, তাহলে আমি এখানে মৃত্যুবরণ করব। এই নিয়ে সেই ব্যক্তি এখানে শুয়ে গেছে। মুহতারাম হাজির, ঘুমের এক পর্যায়ে আবার ঘুম পেয়ে গেল। ঘুম যখন ভেঙে যায়, দেখতেছে তার যে গুড়া যে গাছের সাথে বেঁধে রেখেছে, এই গাছের মধ্যে উপস্থিত। সুবহানাল্লাহ। গাছের সাথে যখন উপস্থিত, সেই ব্যক্তি গুড়া দেখে আল্লাহর দরবারে আল্লাহকে বলতেছেন, ও গো খুদা, ও গো আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার খুদা। খুশি 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 বলতেছে, আল্লাহ তুমি
আমি তোমার হুদা, তুমি আমার রব। আমি তোমার হুদা, তুমি আমার বান্দা। আমি তোমার হুদা, তুমি আমার বান্দা। খুশিয়ে বলতেছি। মুহতারাম হাজিরিন, এত লম্বা এই হাদিসটা বলার একমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলতেছেন। এজন্য বাপ, এ ভাইয়া, যতই গুনাহ করেন না কেন, আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে, আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে যখন তওবা করবেন, সাথে সাথে আপনার গুনাহ মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন, এই বান্দা খুশি হয় যে কথা বলেছে, এর থেকে আমি বান্দা যখন গুনাহ করে আমার দরবারে তওবা করে, এর থেকে আমি বেশি খুশি হয়, বেশি খুশি হয়, বেশি খুশি হয়। এজন্য বাবা, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে তওবা করবেন, কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে বলবেন, আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, সগীরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর খাজাইনের মধ্যে খালি নাই বাপ, আল্লাহ খাজাইন বড় বড় বড়, যার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না।